আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ দুপুর 2টায় প্রকাশিত হয়েছে। মাদ্রাসা বোর্ড সহ দেশের 11টি শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশিত হয়। এবছর এসএসসি পরীক্ষার গড় পাশের হার ৬৮.৪৫%। এর মধ্যে এ প্লাস পেয়েছে ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী। রাজশাহীতে পাশের হার ৭৭.৬৩%। শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠান ভিত্তিক প্রকাশিত এই ফলাফল জানতে পারছে। সেজন্য প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIN নাম্বার ব্যবহার করে রেজাল্ট কর্নার থেকে ফলাফল ডাউনলোড করতে হবে। একই সঙ্গে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও প্রকাশিত এই ফলাফল সংগ্রহ করা যাচ্ছে। এছাড়া SMS এর মাধ্যমে টেলিটক সিম ব্যবহার করে 16222 এই নম্বরে SMS পাঠিয়ে ফলাফল জানা যাচ্ছে। উল্লেখ্য, এবার 19,28,970 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চলতি বছর 566.13 একর সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সম্পত্তির মধ্যে কালীসফা মৌজায় 108.75 একর, মহানগর মৌজায় 155.19 একর, বিল উথরাইল মৌজায় 264.55 একর, বাঁকাপুর মৌজায় 23.23 একর এবং চকবালু মৌজায় নদীর জেগে ওঠা চর এলাকায় 9.41 একর। উদ্ধারকৃত এসব সম্পত্তি সরকারি 1 নম্বর খতিয়ানভুক্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, প্রতি বছর বড় মৌসুম এলেই ওই সকল সম্পত্তির দখল নিয়ে স্থানীয়দের মধ্যে দফায় দফায় উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হতো। এসব জটিলতা নিরসনে মাঠ পর্যায়ে গিয়ে স্পট গণশুনানির মাধ্যমে তিনি সমস্যা চিহ্নিত করেন এবং ব্যবস্থা গ্রহণ করেন। ফলে এবছর কোনো সংঘর্ষ ছাড়াই শান্তিপূর্ণভাবে সরকারি সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়। নওগাঁয় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এই সময় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। আগামী 5ই আগস্টের মধ্যে এর কাজ শেষ করা হবে এবং 5ই আগস্টে স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে আহত নাটোর জেলার মোট 95 জুলাই যোদ্ধাকে স্বাস্থ্য কার্ড প্রদান করেছে। নাটোর আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ জুলাই যোদ্ধাদের জন্য এক্সপ্রেস হেলথ সার্ভিসও চালু করেছে। এক্সপ্রেস হেলথ সার্ভিস নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। 250 শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য এক্সপ্রেস হেলথ সার্ভিস চালু করা হয়েছে। হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদানের সকল পর্যায়ে স্বাস্থ্য কার্ডধারী জুলাই যোদ্ধারা এই সুবিধা পাবেন। নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন জানান, তারা যে সুবিধাটি পাবেন তাদের জন্য একটি এক্সপ্রেস সার্ভিস চালু করা সদর হাসপাতালে। এখানে তারা টিকিট আলাদাভাবে, বিলিং কাউন্টার আলাদাভাবে এবং সেবার ক্ষেত্রে আলাদাভাবে একটি বিশেষ সুবিধা পাবেন এবং প্রত্যেকটি সেবা তাদের জন্য এক্সপ্রেস সার্ভিস হিসেবে প্রদান করা হবে এবং আমরা অবশ্যই তাদের প্রতি অনেক আন্তরিক সেবা প্রদানের ক্ষেত্রে এবং আশা করব তারা আমাদের কাছ থেকে সেবাটি সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন। হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকারী জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জুলাই যোদ্ধাদের সম্প্রসারিত সেবা প্রাপ্তি প্রসঙ্গে আরও বললেন, ঔষধ এবং প্যাথোলজি পরীক্ষা সহ ভর্তি রোগী থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে তিনি অগ্রাধিকার পাবেন এবং তিনি এক্সপ্রেস সার্ভিস নামে যে সেবাটি আছে সেটি গ্রহণ করতে পারবেন। এটি সরকার থেকে নির্ধারিত সেবা এবং এখানে তার অন্য কোনো সেবার প্রয়োজন হলে যদি তাকে আধুনিক সদর হাসপাতাল বা এছাড়াও আরো উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে হয় সেক্ষেত্রে আমাদের সহযোগিতা সর্বোচ্চ থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নাটোর জেলায় মোট 95 জুলাই যোদ্ধার অনুকূলে স্বাস্থ্য কার্ড প্রদান করেছে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
রাজশাহীর চারঘাট উপজেলায় নকল ব্র্যান্ড ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও ব্যাটারি পানি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলার হলিদাগাছি এলাকায় অভিযানটি পরিচালনা করে বিএসটিআই এর বিভাগীয় কার্যালয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং এর প্রকৌশলী জুনায়ন আহমেদ জানান, ইমরান পিওর ড্রিঙ্কিং ওয়াটার নামের প্রতিষ্ঠানটি বিএসটিআই এর অনুমোদন বা মান সনদ না নিয়েই খাবার পানি এবং ব্যাটারি পানি উৎপাদন ও বাজারজাত করে আসছিল। প্রতিষ্ঠানটিতে কোনো কেমিক্যাল বা মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষাগার ছিল না। ফলে উৎপাদিত পানির টিডিএস মাত্রা ছিল অত্যন্ত বেশি, যা ব্যাটারি চালিত যন্ত্রপাতির জন্য মারাত্মক ক্ষতিকর। এই কারণে প্রতিষ্ঠানটিকে 25,000 টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার উৎপাদন ও বিপণন বন্ধ রাখার আদেশ দেওয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 90%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।